হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। আজকে আমরা দেখে নেব যে কিভাবে ভোটার আইডি কার্ড রিপ্লেসমেন্ট করতে হয়। তার সাথে সাথে আমরা ভোটার কার্ডের সাথে এখন যে নতুন প্রকল্প চালু হয়েছে আধার কার্ড লিঙ্ক করা, সেটাও দেখে নেব একবারে, এবং রিপ্লেসমেন্ট করব আমাদের ভোটার কার্ড। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং কোনো রকমের যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদের ভোটার আইডি কার্ডটাকে সংশোধন করার জন্য আমাদের যে অ্যাপটা লাগবে সেটা হলো ভোটার হেল্পলাইন। দেখুন, যেহেতু আমার iOS সেট, ওই কারণে আমি অ্যাপ স্টোর থেকে ভোটার হেল্পলাইন নাম্বারটা নামিয়ে নিয়েছি। এবার চলুন ভোটার হেল্পলাইনে প্রবেশ করা যাক এবং দেখা যাক কীভাবে। ভোটার হেল্পলাইনে প্রবেশ করার পর আপনাকে যেটা প্রথম করতে হবে, আপনাকে এখানে লগ ইন করতে হবে। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লগ ইন করবেন। এরকম অপশানে ঢোকার পরে আপনাকে এখানে দেখাবে, দেখুন এই যে থ্রি ডট লাইনে ক্লিক করার পর ঢুকে প্রবেশ করেই দেখবেন এখানে লেখা রয়েছে লগ ইনে ক্লিক করবেন। এখানে আমার যেহেতু লগ ইন করাই আছে, দেন আমি আর করবো না। এখানে নিউ ইউজারে ক্লিক করে এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন, ওটিপি আসবে, মেল আইডি দিতে বলবে, ক্রিয়েট পাসওয়ার্ড করতে বলবে। ক্রিয়েট পাসওয়ার্ড, মেল আইডি এবং ক্রিয়েট করে ওটিপি দেওয়ার পরে লগ ইন করে নেবেন। আপনারটা লগ ইন হয়ে যাবে। আমি আমারটা লগ ইন করে নিই। লগ ইন করে আমি আমার পোর্টালে চলে আসবো। এবার যেটা আপনাকে করতে হবে, এখানে করতে হবে ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করে ফর্ম 8 ফিল আপ করতে হবে আপনাকে। ফর্ম 8-এ ক্লিক করার পরেই চলে আসবে, দেখুন লেট স্টার্ট, ইয়েস আই হ্যাভ এ ভোটার আইডি নাম্বার। এইবার আপনার যে ভোটার আইডি নাম্বারটা আছে সেটা ক্লিক করে দিতে হবে। আমি ভোটার আইডি নাম্বারটা ক্লিক করে দিচ্ছি। এবং ক্লিক করে ফ্যাস ডিটেলসে মারলে যার নামে ভোটার আইডি কার্ডটা থাকবে তার নামটা চলে আসবে। আপনি একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে আমি দেখুন একটু পুরো ডিটেলসটা চলে আসবে কার নামে আছে। একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, দেখবেন লেখা রয়েছে আধার ডিটেলস, এবং আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে পুট করে দেবেন। আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আমরা নেক্সট করব। হ্যাঁ, এখানে আমরা মোবাইল নাম্বারটা দিইনি, যার ফলে মোবাইল নাম্বার চাইছে।
এখানে দেখুন লেখা আছে আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর চুজ এনি ওয়ান ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন। এখানে দেখুন লেখা আছে আই রিকোয়েস্ট দ্যাট এ রিপ্লেসমেন্ট এপিক মাই বি ইস্যু অ্যাজ মাই অরিজিনাল এপিক ইজ। এখানে লিখতে হবে, এখানে আপনি দিয়ে দেবেন ডিস্ট্রয় ডিউ দ্য রিসেন্ট বিহাইন্ড কন্ট্রোল লাইক ফুড ফায়ার অর আদার ন্যাচারাল ডিজাস্টার, বা এখানে মাল্টি লেয়ার দিতে পারেন, বাট ডিস্ট্রয় দিলে চান্সটা বেশি আছে। নেক্সট করলে এবং দেখুন এখানে লেখাই আছে ডিস্ট্রয় দিয়ে এখানে লিখতে হবে দেখুন আমাদের কিন্তু ওটা হয়েই গেছে। আমি আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে লিখে দেবেন, এখানে যদি শিফটিং ডিসিশন করতেন তাহলে আপনার অ্যাড্রেস চেঞ্জ, যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন তাহলে অ্যাড্রেসের জন্য করতে হচ্ছে। কন্ট্রোল এটা এক্সিস্টিং এনরোলমেন্ট করলে আপনি এখানে যা চেঞ্জ করবেন নেম, ফটো, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছু পরে ডিটেলস চেঞ্জ হতো। কিন্তু এখানে ইস্যু এ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান, এখানে দিয়ে দিচ্ছেন ডিস্ট্রয়েড ডিউ, মানে সেকেন্ড অপশানটা ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিহাইন্ড কন্ট্রোল লাইক ফুড ফায়ার অর আদার ন্যাচারাল ডিজাস্টার্স। এখানে নিচে চেকবক্সে ক্লিক করে এবার আপনি আপনার নাম তো থাকবেই আগের থেকে, প্লেস যেখানে আপনি বসবাস করেন সেই জায়গাটা দিয়ে ডান করে সাবমিট করে দেবেন। এবার দেখুন সাবমিট করার পরে আপনাকে ফর্মটা একবার ভালো করে দেখিয়ে দেবে ফুল হচ্ছে কি না, কোনো কিছু দেখিয়ে দেবে। কিছু দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছে কনফার্মে প্রেস করে দেবেন এবং আপনার এখানে একটা নাম্বার তৈরি হয়ে যাবে। রেফারেন্স আইডি ক্লিক করার পরে বাইরে চলে আসবেন। এবার আপনি আপনার স্ট্যাটাসটা কী করে দেখবেন সেটার জন্য আপনাকে যেতে হবে ভোটার সার্ভিসে, চেক স্ট্যাটাসে গিয়ে আপনার যে রেফারেন্স আইডিটা আপনাকে দেওয়া হয়েছে বন্ধুরা, যে রেফারেন্স আইডিটা আপনাকে দেওয়া হয়েছে সেই রেফারেন্স আইডিতে গিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। C377309124 ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করার পর দেখা যাবে আপনাকে চারটে অপশান দেখাবে, সাবমিটেড, বিএলও অ্যাপয়েন্টেড, ফাইল ভেরিফাইড, অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। এখন আপনার ফাইলটা সাবমিটেড করেছেন যেহেতু সাবমিটেড অপশানে রয়েছে। আমি আপনাকে আবার বলে দিচ্ছি আরেকবার, আপনি ওই 3 ডট লাইনে দেখতে পাচ্ছেন, 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর স্ট্যাটাস অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশনটা আছে ক্লিক করবেন এবং যে রেফারেন্স আইডিটা আপনার ক্রিয়েট হয়েছে সেই রেফারেন্স আইডিতে ক্লিক করে আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবার বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানান, আমি নিশ্চয়ই চেষ্টা করব যাতে আপনাদের সাহায্য করতে পারি এবং এরকম ভিডিও আপনাদের জন্য আমি বারবারই নিয়ে আসবো। সুতরাং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকুন।